এ কি একটু পরেই আপনাদের পারফরমেন্স, তাও এখানে বসে আছেন? আপনাদের কি পার্টিসিপেট করার ইচ্ছা নেই নাকি? তাহলে আগেই বলে দিন, দয়া করে আমাদের টাইম ওয়েস্ট করবেন না। না না, আমাদের একটু সময় দিন, আমরা এক্ষুনি তৈরি হয়ে নেব। এবার সময় হয়েছে দ্বিতীয় ব্র্যান্ড, দ্য উইন্টার শপ, আমাদের দ্বিতীয় ব্র্যান্ড। ওয়েলকাম देम অন স্টেজ। বুঝলে ঈশা? কি তুমি আমার নাম নিচ্ছ কেন? আরে ছেলেটা শুনে ফেলবে তো। আরে আমার আশেপাশে কেউ নেই, আর তাছাড়া ও এখনো তোমার নাম জানে না। ঠিক আছে, কিন্তু এত বড় একটা গন্ডগোল যে হয়েছে তুমি আমাকে আগে কেন জানাওনি? আগেই তো বলেছিলাম এই কম্পিটিশনটা ওদেরকে জেতাতেই হবে, আর ওরা কোনো সমস্যায় পড়লে আমাদেরকেই হেল্প করতে হবে। আরে ব্যাপারটা বুঝতেই তো এতটা টাইম লেগে গেল। শোনো না, বলছি যে এখন তো আর কিছু করার নেই, আমি তাহলে ব্যাক করে যাই। খবরদার না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এই বুদ্ধি নিয়ে জেলেতে এত নাম করলে কি করে? ফাঁকা মাঠে গোল দিয়েছে, তোমার মতো শয়তানি বুদ্ধি ওর আছে নাকি? ববি, তুমি একটা কথা বুঝতে পারছো না। দেখো, শাড়ির কথা কিন্তু এখন আর পর্ণার কোম্পানি নয়, ওটা আমার কোম্পানি হবে, আর সেই কারণে শাড়ির কথাকে জিততেই হবে, তাতেই কিন্তু আমাদের লাভ। এখন কি করব তাহলে? সবার প্রথমে পর্ণার কনফিডেন্সটাকে গেইন করতে হবে, বুঝলে? আমি পর্ণাকে মগডালে তুলে দেব, আর তারপরে মই কেড়ে নেব, আর পর্ণা মাটিতে আছড়ে পড়বে। এর একটা আলাদাই মজা আছে, বুঝলে ববি? বুঝেছি। এটাই সুযোগ পর্ণার বিশ্বাস অর্জন করার। তোমাকে আমি একটা প্ল্যান বলছি, মন দিয়ে শোনো। ক্লিয়ার? স্যার, আপনি আমার গাড়িটা ছেড়ে দিন প্লিজ। দিনের আলোয় রাস্তার মাঝখানে গাড়ি রেখে ট্যাক্সি ধরে চলে যাচ্ছে, লোকজনের মধ্যে বোমাতঙ্ক ছড়াচ্ছে, আর এখানে এসে আমাকে বলছেন গাড়িটা ছেড়ে দিতে। স্যার, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ স্যার, ইচ্ছে করে কেউ এমন কেন করবে বলুন? কার মনে কি আছে সেটা কি বাইরে থেকে দেখে বোঝা যায়? দেখুন, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে গাড়ির মধ্যে বোম টোম কিছু নেই, তাহলে ছাড়ছেন না কেন? সেই কৈফিয়ত কি আমি আপনাদের দেবো নাকি? শুনুন, আমি কোনোভাবে ওই গাড়ি এখন ছাড়তে পারবো না, গাড়ি এখন সিজ হয়ে গেছে। আচ্ছা বেশ, কি করলে গাড়ি আপনি ছাড়বেন বলুন? যদি কোনো প্রসিডিওর থাকে সেটাই আমরা করব, যত তাড়াতাড়ি সম্ভব। প্রসিডিওর করতে এখন 2 দিন সময় লাগবে, তারপর কোর্টে কেস উঠবে, তারপরে আপনি আপনার গাড়ি ছাড়িয়ে নিতে পারেন। এখন গাড়ি ছাড়ার কোনো চান্সই নেই। বাবা, তুমি প্লিজ ওনাকে বোঝাও না, ওদিকে পর্ণারা ওয়েট করছে, আমরা ঠিক সময় ওখানে পৌঁছতে না পারলে কত বড় লস হয়ে যাবে বলো তো। আমি তো বুঝতে পারছি না এই সময়, ভুলটা আমারই। সৃজন দা, শান্ত হও, বাবা তো বোঝাচ্ছে। সৃজন, শান্ত হ, শান্ত হ। দেখুন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা খুব বিপদের মধ্যে আছি, খুবই অসুবিধায় পড়েছি আমরা। দেখুন, আমরা খুব সাধারণ পরিবার, এইসব ঝুটঝামেলায় থাকি না। খুব ভালো কথা আপনারা বললেন, আমি শুনলাম, খুব ভালো লাগলো। দেখুন, ওই এক কথাটা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি এখন কোনোভাবেই গাড়িটা ছাড়তে পারবো না। আচ্ছা আচ্ছা বেশ, আপনাকে গাড়ি ছাড়ার দরকার নেই, গাড়ির ভিতর যে ড্রেসগুলো আছে সেগুলো অন্তত দিয়ে দিন, ব্যাস তাহলেই হবে। এই শুনুন, আপনারা কি বাংলা কথা বোঝেন না? গাড়ি এখন কোনোভাবেই ছোঁয়া যাবে না, আপনারা এখন আসুন তো। অফিসার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি বুঝতে পারছি ভুলটা আমারই, আমি আর এরকম কখনো করবো না, এমনটা হবে না। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ওই গাড়ির ভেতরে যে ড্রেসগুলো রয়েছে আপনি অন্তত সেগুলো নিতে দিন। দেখুন, না হলে অনেক বড় লস হয়ে যাবে, প্লিজ। লস হয়ে যাবে? আচ্ছা
তা কি লস হবে শুনি? আসলে একটা বড় কম্পিটিশন হচ্ছে, আপনি খবর নিয়ে দেখতে পারেন। আমরা সেখানে পার্টিসিপেট করেছি, সেই জন্য। এই শুনুন, আপনারা তো একই ক্রাইম করেছেন, তার উপর যদি বেশি বাড়াবাড়ি করেন না, সোজা লকআপে ঢুকিয়ে দেবো। এখন জানতো এখান থেকে। এবার আমরা জাজেসদের কাছ থেকে জেনে নেব ওনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, একটা কথা বলুন, ফার্স্টে যিনি এলেন ওনার লুকটা যদি রিক্রিয়েট করতে বলি তাহলে কি করবেন? এলাইন লং স্কার্টের সাথে চাইনিজ কলার পঞ্চু কিন্তু বেশ ভালো যাবে। ওকে, গুড চয়েস, দ্যাটস অল। সো আমরা অলরেডি দুটো ব্র্যান্ডের পারফরমেন্স দেখে নিয়েছি, এবার আর শুধু একটা ব্র্যান্ডের পারফরমেন্স দেখা বাকি। এবার আমাদের সামনে আসছে শাড়ির কথা। একটা জোরে হাততালি হয়ে যাক। ওনারে আমাদের নাম ডাকছে, তো কি হবে এবার? কি করবে মা তুমি? এত কিছু করে আসল সময় এসে আমরা কিচ্ছু করতে পারবো না। তার মধ্যে বাবুর এই খবরটা। আমি শাড়ির কথাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পর্ণা, আর একটুও সময় নেই, তুই স্টেজে যা, গিয়ে এক্সট্রা সময় যা। ও মা, এরা তো রেডি হয়নি। নিশ্চয়ই আমাদের কস্টিউম দেখার ওঠার সাহস করছে না। আমি জানি যে আমাদেরকে দেখে আপনাদের সবার মনে একটা প্রশ্ন যাচ্ছে, মনে হচ্ছে কেন এখনো আমরা তৈরি হইনি। আসলে বিশ্বাস করুন, আমাদের খুব বড় একটা মিস আপ হয়ে গেছে, মানে খুব বড় একটা গন্ডগোলের মধ্যে পড়ে গেছি আমরা। তাই আমি হাত জোর করে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করছি, আপনারা যদি দয়া করে আমাদেরকে একটু সময় দেন তো খুব ভালো হয়। অসম্ভব, এদেরকে এক্ষুনি ডিসকোয়ালিফাই করা উচিত। আর ঠিকই, এভাবে হঠাৎ করে তো কেউ ফেভার পেতে পারে না। তুমি তাই। এক মিনিট। আমাদের এই কম্পিটিশনের আয়োজক ল্যান্ডস্কেপ প্রাইভেট লিমিটেড কি বলছে সেটা আমরা একবার শুনে নেব। দেখুন, আমরা কোনোদিন কাউকে এক্সট্রা প্রিভিলেজ দিই না, আজও দেব না। ম্যাডাম, আপনি প্লিজ আসুন এবার। আমি পারলাম না চক্ষু দাদা, আমি হেরে গেলাম। আমাদের এত কষ্ট সবটা মিথ্যে হয়ে গেল। এক মিনিট ম্যাডাম, আপনি যাবেন না। নমস্কার, আমার নাম হলো অনিরুদ্ধ বিশ্বাস। আমার একটা টেক্সটাইল শপ আছে, আর আমার কোম্পানির নাম হলো দ্য ইউনিক স্টাইল। আর আমার কোম্পানির আউটলেট রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমি শাড়ির কথার হয়ে সবাইকে একটা অনুরোধ করতে চাই, বলতে পারেন একটা প্রস্তাব রাখতে চাই। আপনারা যদি পারমিশন দেন তাহলে বলতে পারি। বলুন, কি প্রস্তাব? দেখুন, শাড়ির কথার শাড়ির ডিজাইন আমি ফলো করি, খুব ভালো লাগে আমাকে। ওনাদের বেশ কিছু ফ্যাশন শো আমি দেখেছি, সবকটাই ভীষণই ইউনিক। আর শাড়ির কথা কিন্তু বারবার নিজেদের প্রমাণ করে দিয়েছে। তাই আমি আমার কোম্পানির তরফ থেকে অনুরোধ করছি শাড়ির কথাকে আর একটু সময় দেওয়ার জন্য। আমরা যারা ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, আমরা সবাই জানি মাঝে মাঝে শো, কম্পিটিশন, ইনফ্যাক্ট বিজনেসের ক্ষেত্রেও এই সবেতে কিছু না কিছু সমস্যা তো হয়ে থাকে, কিন্তু আসল তো হলো প্রেজেন্টেশন, পারফরমেন্স। আমি বলছি শাড়ির কথাকে তাদের পারফরমেন্সের বেসিসে বিচার করা হোক, প্রোটোকল বা ডেকোরামের দিক থেকে তাদের একটু স্পেয়ার করা হোক। তাহলে আমরা কি সুযোগ পাবো? আপনি যেটা বলছেন সেটা কিছুতেই হতে পারে না। একদমই তাই, হতে পারে না। কেন পারে না? আপনারা কি ভয় পাচ্ছেন? শাড়ির কথা যদি পারফর্ম করে তাহলে কি আপনারা হেরে যাবেন? তাহলে এবার আপনারা বলুন, সময় পাবে তো শাড়ির কথা? ওকে, সময় তো পেয়ে গেলাম, কিন্তু এবারে তো চিন্তা হচ্ছে জামা কাপড়গুলো ওরা পেলো তো? হ্যাঁ, কস্টিউম না পেলে তো কিচ্ছু করা যাবে না। ওইদিকে সৃজন দাদের কি অবস্থা কে জানে।
আমি আমার গাড়ি না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আমি দেখি কি করতে পারেন আপনি। সৃজন, ঝামেলা করিস না, শান্ত হ। থানায় বসে আপনি হুমকি দিচ্ছেন? একটা কথা শুনে রাখুন, আপনি আজ যে বাড়াবাড়িটা করলেন এর জন্য আমি চেষ্টা করব ওই গাড়ি আপনি যেন কোনোদিনও ফেরত না পান। এই লকআপটা খোলো তো। আপনি স্যার কেন কি হচ্ছে এইসব? কি ম্যাডাম আপনি? ম্যাডাম আপনি এখানে? আচ্ছা বাবা, তুমি কি ওনাকে ফোন করেছিলে? না না, আমি তো কিছু না না, উনি খবর দেননি, আমাকে পর্ণা খবর দিয়েছে আর ওই ফোন করে সবকিছু আমাকে বলেছে। ম্যাডাম দেখুন না প্লিজ, কি উটকো ঝামেলা ফেসে গেছি আমরা। হ্যাঁ আমি দেখছি। কি ব্যাপার বলুন তো ম্যাডাম, আমি তো কিছুই। আমি আপনাকে পরে সবটা বলছি, আপনি আপাতত ওনাদেরকে আর ওনাদের গাড়িটাকে ছেড়ে দিন। এটা আপনি কি করে বলছেন ম্যাডাম? আপনি নিজে তো একজন অফিসার, আর এভাবে আপনি কি করে ছেড়ে দেওয়ার কথা বলতে পারেন? দেখুন ওনারা আমার পরিচিত, তাই বলছি। আপনার পরিচিত কখনো কেউ কি কোনো ভুল করেনি? আরে আমি তো ক্ষমা চেয়েছি আমার ভুলের জন্য। দেখুন মাঝে মাঝে আপনারা সাধারণ মানুষকে হেকেল করে ঠিক কি মজা পান সেটা আমার জানা নেই, কিন্তু মিস্টার দত্তের ব্যাপারটা এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আর উনি তো ওনার সমস্ত ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আপনাদের দেখাচ্ছেন, তো আপনারা চালান কেটে ছেড়ে দিন। আর আমি কথা দিচ্ছি আর কোনো ঝামেলা হবে না। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি কিছু করিনি, আসলে আপনাদের পাস রেকর্ড দেখে আমার মনে হয়েছিল আপনাদের একটা সুযোগ দেওয়া উচিত, আমি তাই জন্যই যা করার করেছি। সত্যি একবারে দেবদূতের মতন এসে দাঁড়ালো কিন্তু ছেলেটা। আমাদেরকে বাড়তি সময় দিয়ে আপনারা যে সুযোগটা আমাদেরকে দিয়েছেন আমরা তার মর্যাদা রাখবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শাড়ির কথা এমন একটা পারফরমেন্স আপনাদের সামনে তুলে ধরবে যেটা এর আগে কেউ কখনো দেখেনি। আপনাদের মন ভরে যাবে। আমরা আমাদের সবটুকু দিয়ে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। এত বড় কাণ্ডের পরেও যে ওনারা পারফর্ম করতে পারছে, এই ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছু নয় রে পিকলু। একদম। অবশেষে অপেক্ষার অবসান। নিজেদের এক্সক্লুসিভ উইন্টার কালেকশন নিয়ে প্রেজেন্টেশন দিতে আসছে শাড়ির কথা। একটা জোরে হাততালি হয়ে যাক। শাড়ির কথা মূলত শাড়ির ব্র্যান্ড হলেও এবার আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে শীতের পোশাক। শাড়ি পাঞ্জাবির সাথে শীতের পোশাকের একটা মেলবন্ধন ঘটাতে চলেছি আমরা দিনের শেষে সবাই তো বাঙালি, তাই না? তাই আজকের থিম বাঙালি শীত। বাঙালির নস্টালজিয়াকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রাচ্য পাশ্চাত্যের পুরনোর সাথে নতুনের একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি আমরা। প্রবাসে বিদেশে খানিকটা শীত পড়ে আমাদেরও দেশে। পৌষাতে সোয়েটার, মাঘ মাসে লেপ, শীত পড়ে শহরে স্টেপ বাই স্টেপ। নয় শুধু কোট হ্যাট পুলোভার ড্রেস, শীতের পোশাকে থাক বাঙালির রেশ। মানে ভালো তবু নেই খরচ অযথা, এই শীত জুড়ে থাক শাড়ির কথা। মানে ভালো তবু নেই খরচ অযথা, এই শীত জুড়ে থাক শাড়ির কথা। হ্যাঁ মানে ভালো তবু নেই খরচ অযথা, এই শীত জুড়ে থাক শাড়ির কথা। দিয়ে বোনা মায়ের আরাম, জিন্স পাঞ্জাবি শালে ডিফারেন্ট চার্ম।
ধুতির উপরে কোট পারফেক্ট ফিট, বঙ্গে রঙ্গেতে ফিউশন হিট। যেথা খুশি সেথা যাও, পার্টি থেকে বিয়া, শীতকাল বাঙালির নস্টালজিয়া। মানে ভালো তবু নেই খরচ অযথা, এই শীতে গায়ে থাক শাড়ির কথা। মানে ভালো তবু নেই খরচ অযথা, এই শীতে গায়ে থাক শাড়ির কথা। মানে ভালো তবু নেই খরচ অযথা, এই শীতে গায়ে থাক শাড়ির কথা। মানে ভালো তবু নেই খরচ অযথা, এই শীতে গায়ে থাক শাড়ির কথা। মানে ভালো তবু নেই খরচ অযথা, এই শীতে গায়ে থাক শাড়ির কথা। আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, একেই বলে সবুরে মেওয়া ফলে। আলোকপর্ণা দত্ত যে কথা দিয়েছিলেন উনি সেই কথা রেখেছেন। বাড়তি সময় দেওয়া নিয়ে শাড়ির কথাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু এই পারফরমেন্সের মাধ্যমে শাড়ির কথা কিন্তু সকল প্রশ্নের সঠিক জবাব দিয়েছে। আমরা সবাই ফলাফলের অপেক্ষায় রয়েছি। হ্যালো ঈশা। হ্যাঁ দেখলাম তোমার ভিডিওটা, পর্ণারা তো বেশ ভালোই পারফর্ম করেছে, স্টাইলগুলো বেশ ইউনিক লাগলো। সো জিতে গেছো তো পর্ণারা? না না, এখনো তো রেজাল্ট ডিক্লেয়ার করেনি। ওকে, যতক্ষণ না রেজাল্টটা ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ কিছুই বলা যায় না, বুঝলে? ঠিক আছে, তুমি নজর রাখো। আর হ্যাঁ, রেজাল্ট ডিক্লেয়ার হলেই কিন্তু আমাকে জানাবে, আমি কিন্তু টেনশনে আছি। হ্যাঁ ঠিক আছে। আমি এবার জাজেসদের কাছে চলে যাব। আমরা সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছি। কে হবে গ্ল্যামার অ্যান্ড উইন্টার 2024 এর বিজয়ী? আমি জাজেসদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব, আর শাড়ির কথা টিমকে অনুরোধ করব, প্লিজ আপনারা একটু ওয়েট করুন। বুঝলে পিগলু, এই রেজাল্ট বেরোনোর আগে না সবসময় আমার পেটের ভিতরটা একদম গুড়গুড় করে। এই মনে হচ্ছে না বাবা, আমার বাকিদের কস্টিউমগুলো দেখেও খুব ভালো লাগছে, এবার দেখা যাক কি হয়। প্রত্যেকটা মানে তিনটে ব্র্যান্ডেরই পারফরমেন্স ভীষণ সুন্দর হয়েছে, আর প্রত্যেকের স্টাইল স্টেটমেন্ট বেশ সুন্দর। এই বিচার করার কাজটা খুবই কঠিন, তবুও তো আমাদের একজনকে বিজয়ী বাঁচতেই হবে। ওরে, আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না ভয়ে। মা আর একটু পরেই রেজাল্ট বলে দেবে। চোখটা তো খুব বড্ড টেনশন হচ্ছে। আমরা বলতে পারি যারা বিজয়ী ব্র্যান্ড তারা কিন্তু সত্যি অন্যদের থেকে অনেকটা আলাদা পারফর্ম করেছে। আমরা এই ইউনিকনেসটাই কিন্তু খুঁজছিলাম। চিরাচরিত শীতের পোশাক বলতে আমরা যা জানি, তারা কিন্তু তার বাইরে এসে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তাদের এই কালেকশনের কথা কোনো দিন ভুলবো না। তাই আনডাউটেডলি আজকের কম্পিটিশনের বিজয়ী শাড়ির কথা। যাক, ঈশাকে জানিয়ে দিই তাহলে শাড়ির কথা জিতে গেছে। তোর মা থাকতে আমরা হাঁটতে পারি নাকি? যাকে বাবা, যা শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ সত্যি, এই দেখো এই বাঙালি পোশাকের সঙ্গে শীতের পোশাককে মেলানো, এটা পর্ণা না দেখালে দেখতেই পারতাম না। বিগ কংগ্রাচুলেশনস টু শাড়ির কথা। এই রাজ্যে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে শাড়ির কথার নাম ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন থেকে দেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে শাড়ির কথার নাম ও কালেকশন ছড়িয়ে পড়বে। সত্যি আপনাদের ডিজাইনগুলো খুব ইউনিক, আর আমরা নিজেরা সত্যি খুব ক্ষমা প্রার্থী যে আমরা যে বাজে ব্যবহারটা করেছি আপনাদের সাথে। আমি ল্যান্ডস্কেপ প্রাইভেট লিমিটেডের কর্ণধারকে স্টেজে আসার জন্য অনুরোধ করব, আর জাজেসদের বলবো আপনারা প্লিজ আপনাদের সিটে গিয়ে বসুন। আপনাদের আলাদা করে বলার কিছু নেই, শুধু এটুকু বলতে পারি যে জাজেসরা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা প্রত্যেকে তার সঙ্গে একমত। এই পুরস্কারগুলি আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে করছি। এবারে আমি পুরস্কারগুলি একে একে আপনাদের হাতে তুলে দিতে চাই। আমি শাড়ির কথা থেকে আলোকপর্ণা দত্ত এবং সৃজন দত্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমরা এবার শাড়ির কথার হাতে আমাদের পুরস্কারগুলো একে একে তুলে দিচ্ছি। আমাদের গোটা দেশ জুড়ে প্রায় 350টি স্টোর আছে। আমরা খুব শিগগিরই আপনাদের সঙ্গে এগ্রিমেন্ট করব, প্রত্যেকটি স্টোরে যাতে আপনাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে তার ব্যবস্থা করব। থ্যাংক ইউ যোগ্য দাদা, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি খুব ভালো লাগছে। কৃষ্ণা, তোমার কিন্তু ফাটাফাটি লাগছে। এই সৃজন, কি হচ্ছে তোমার? এভাবে দূরে একা একা দাঁড়িয়ে রয়েছো, চলো। আমি আপনাদের থেকে এরকম একটা পারফরমেন্স এক্সপেক্ট করেছিলাম। সত্যি আপনি তখন আমাদের পাশে এসে না দাঁড়ালে কিন্তু আমরা কম্পিটিশনে পার্টিসিপেটই করতে পারতাম না। এসব তো অনেক দূরের কথা। সত্যি আমরা আপনার কাছে ঋণী। প্লিজ একদিন বাড়িতে আসুন। অবশ্যই, দেখা সাক্ষাৎ তো সবে শুরু। আজ আসি, পরে আবার দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়। তাহলে ঈশা হালদারের ফাঁদে পা দিল পর্ণা দত্ত। শাড়ির কথা